আমার বাবা একজন সাইলেন্ট ফাইটার। সুপার হিরো, দ্য রিয়েল চ্যাম্পিয়ন, বিশাল আকারের একটা বটগাছ, আশ্রয়, আশ্রয়, দ্য সুপার হিরো অফ দ্য ওয়ার্ল্ড। আমি আইএলস এর প্রিপারেশনে ছিলাম, তখন অনেকটা প্রেশার ফিল করতেছিলাম। তো বাবা বলেছিলেন তুমি এটা ক্যারি করো, বাকিটা আমি দেখছি। আমার বাবা একজন রিয়েল ফাইটার। তো আমি আমার বাবাকে বলতে চাই একটা লাইন, সেটা হচ্ছে আমি তোমাকে একদিন প্রাউড করবো ইনশাআল্লাহ। আমার বাবা একজন সাইলেন্ট ফাইটার। আমি যখন আমার আইএলস প্রিপারেশনের জন্য ঢাকায় আসি, তখন আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলেছিল, নেভার গিভ আপ অন ইউর ড্রিম মাই সন। বাবা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, একদিন আমি তোমাকে প্রাউড ফিল করাবো ইনশাল্লাহ। লাইফে ফার্স্ট টাইম যখন আমি স্পট অ্যাডমিশনে অ্যাটেন্ড করি, স্পট অ্যাডমিশনটা ছিল আমার সাউথ কোরিয়া। সো দ্যাট টাইম আমি অফার লেটার পেয়ে যাই আর কি ওইখান থেকে স্পট অ্যাডমিশনে। বিষয়টা যখন আমার ফ্যামিলির সাথে, আমার বাবার সাথে আমি শেয়ার করি, ওই টাইমে আমি বুঝতে পারলাম যে তাদের একটা কনফিডেন্স আছে আমার উপর অনেক। সো এরপর থেকে আমার আইএলস জার্নিটা স্টার্ট হলো বাংলা আইএলসের সাথে। ইউ আর দ্য রিয়েল চ্যাম্পিয়ন বাবা। আমি আমার বাবাকে নিয়ে যদি একটা স্পেশাল মেমোরি বলতে চাই, তাহলে এটা হচ্ছে আমি একদিন আমাদের স্পিকিং ক্লাস ছিল। তো রবিন স্যার সবাইকে জিজ্ঞেস করতেছে যে কে কতক্ষণ টানা ইংলিশে বলতে পারে কথা বাসার মধ্যে। তো আমি বলছি আমি 4 মিনিট বলতে পারি, কারণ একদিন আমি দেখছি আমি 4 মিনিট বলতে পারছি। তো বাসার এনভায়রনমেন্ট আর ক্লাস এনভায়রনমেন্ট আর একরকম না। তো তখন উনি আমাকে সামনে রেখে নিয়ে গেছে, অ্যান্ড আমি রিয়েলাইজ করলাম আমি 1 মিনিট 30 সেকেন্ডের বেশি বলতেই পারছি না, অ্যান্ড দেন আমি স্টাক হয়ে গেছি। আমি খুবই লজ্জা পাইছি সেদিন। আর তারপর আমি বাসায় এসে বাবাকে বলছি আমি আর ক্লাস করবো না, অ্যান্ড আমি ব্যাচ চেঞ্জ করবো, অ্যান্ড বেসিক্যালি আর খুবই আমি কিছু পারবো না স্পিকিংয়ে। আমি যদি এখানে এই অবস্থা হয় তাহলে আমি মেইন এক্সামে কী করবো। অ্যান্ড এগুলো শোনার পরে অ্যান্ড সে হাসতেছে, বলছে আর না এটা কোনো বিষয় না, আমরা আরও অনেক ভুল করি, বাংলাদেশ মানুষ আরও অনেক ভুল করে, কিন্তু 1 মিনিট 30 সেকেন্ড বলছো, মানুষ তো 5 সেকেন্ড বলতে পারে না, অনেক ভালো বলছো এটা সেটা। অ্যান্ড তখন এই সব বিষয়গুলো আসলে আমাকে অনেক এনকারেজ করতো আর কি। সে কোনোদিন আমাকে ডিমোটিভেট করতো না যে না আরও ভালো করো এরকম। তো এই সাপোর্টটা সবসময় আমার জীবনে কাজে লাগছে আর কি। বাবা, একজন পুরুষের এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন যে বেস্ট একটা ফিলিং, সেটা হচ্ছে বিইং ফাদার। একজন পুরুষের বা একজন মানুষের বাবা নিয়ে যে অনুভূতি, সেটার 2টা পার্ট। যখন সন্তান হিসেবে আমার বাবার কথা চিন্তা করলে একটা কেয়ার ফ্রি বা কেয়ারলেস একটা ফিলিংস, যে আমার মাথার উপর আমার বাবা আছে। আবার যখন আমি বাবা, আমার সন্তান, তখন আবার অনেক দায়িত্ব। তো এই যে একটা মুদ্রার এপিঠ এবং ওপিঠ, যখন আমি আমার বাবার আন্ডারে, তখন কোনো চিন্তা নাই, ভাবনা নাই যে সব দায়িত্ব আমার বাবার। আবার আমি যখন আমার সন্তানের দায়িত্ব পালন করব, তখন আবার আমার উপর অনেক দায়িত্ব। তো এই কন্ট্রাডিক্টরি বা এই যে একটা মুদ্রার এপিঠ ওপিঠ, সেই ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং। কেউ যদি বাবা হয়, তখন সে আসলে এই দুনিয়ার মধ্যকার একটা চমৎকার ফিলিংস এমব্রেস করতে পারে, এবং বাবার সাথে কোলাকুলি করা, আলিঙ্গন করা, এই যে একটা হার্ট টু হার্ট কানেকশন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আমি বরাবরই ফিল করি যে আমার বাবার সাথে এই যে হার্ট টু হার্ট যে কানেকশনটা কোলাকুলির মাধ্যমে, আই রিয়েলি ফিল ইট, আই রিয়েলি মিস ইট, অ্যান্ড আই উইল ব্রিং মাই চাইল্ড in that way that he doesn't miss this heart to heart connection. And Baba, you are the real superhero, the superhero of the world. বাবাকে তো ডিসক্রাইব করা সম্ভব না, তবে আমার ফিলিংস হচ্ছে বাবা একটা পরিবারের বটবৃক্ষ। পরিবারের বটবৃক্ষ বলতে সব কিছুই সুপার হিরো, সুপার হিউম্যান নানাভাবেই বিশেষায়িত করা যায়। বাট আমার মনে হয় যাদের বেঁচে আছে বাবা, তারা এই জিনিসটা ফিল করতে পারতেছে না। যাদের বাবা নেই, তারা তখন জিনিসটা ফিল করতে পারে যে আসলে একটা পরিবারের কি থাকে তারা। সো আমার কাছে সেটাই আশ্রয়, যেখানে আমরা সবাই নিতে পারি যে কোনো বিপদে। বাবা মানে এটাই আমার কাছে। বাবাকে নিয়ে 2 লাইনে কোনো কিছু বলা ভয়ঙ্কর একটা কাজ, দুঃসাধ্য একটা কাজ। কারণ বাবা তার জীবন জুড়ে আমাদের জন্য যা করে যান নিঃস্বার্থভাবে, সেটাকে 2 লাইনে আটকানো সম্ভব না। শুধু একটা কথাই বলতে চাই, যেটা কখনো বলা হয়নি বাবাকে, জড়িয়ে ধরে সব বাবাকেই বলা উচিত, বাবা আমরা তোমাকে ভীষণ ভালোবাসি। আর যদি এক শব্দে বাবাকে বলতে হয়, বাবা হচ্ছে বিশাল আকারের একটা বটগাছ, যিনি তার ছায়া দিয়ে আমাদেরকে সবসময় আগলে রেখেছে।
আমার বাবার সাথে আমার মেমোরেবল কোনো মানে স্টোরি যদি বলতে যাই তাহলে আমি আসলে কাউন্ট করতে পারবো না, বিকজ প্রতিদিনই আমাদের কিছু না কিছু এরকম থাকে যেটা আমার মনে পড়ে। তো সবচেয়ে মজার যেটা সেটা হচ্ছে আমার বাবার সাথে আমার প্রতিদিন ঝগড়া হয়। আর পৃথিবীতে যদি কেউ থাকে এমন যার সাথে আমি খুবই বেশি ঝগড়া করি, আমার সব ঝগড়া যার সাথে যত কিছুই হোক, চিল্লা চিল্লি যাই হোক, সবকিছু আমার বাবার সাথে। আর সে খুব চুপ করে থাকে, আমি একাই বলতে থাকি, তারপরে একটু পর আমি ঠান্ডা হয়ে যাই, তখন হেসে দেয়। এক শব্দে যদি বাবা বলতে যাই, এরকম আসলে আই এম সরি এটা বলা পসিবল না, বাট স্টিল যদি বলতে যাই তাহলে আমি বলবো যে আশ্রয়।